সূরা বাকারা দ্বিতীয় নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 214 নম্বর আয়াত আল্লাহ পাক শোনালো, এ নবী তুমি বলে দাও, কোরআন সাফ শুনিয়ে দিচ্ছে, তোমরা কি মনে করেছো যে এমনি এমনি আমরা জান্নাতে প্রবেশ করব? খালি কলেমা পড়েছি, গরুর গোশত খেয়েছি, মুসলমানি দিয়েছি, মোল্লার মেয়ে বিয়ে করেছি, ঈদের নামাজটা পড়ে নিয়েছি, আমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করব? আল্লাহ বলছে অত সহজ না। ঈমান আনলে তোমাদের উপরে অনেক কষ্ট আসবে, মুসিবত আসবে, অনেক রকমের বিপদ আসবে, অনেক সমস্যা তোমাদের ফিল করতে হবে, অনেক রকমের টেনশন, অনেক রকমের ঈমানের পরীক্ষা দিতে হবে। হাজারো কষ্টের পরে আমি আল্লাহ তবেই তোমাদের জান্নাতের রাস্তা বলে দেব। ঈমান এনেছি কথাটা বলা সহজ, কিন্তু ঈমানের উপরও থাকাটা অনেক কঠিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, ঈমানের উপরে থাকাটা অনেক কঠিন। আর ঈমানের রাস্তায় চললে, ঈমানের উপরে চললে, সৎ পথে চললে বিপদ কম হবে না বেশি হবে? সৎ পথে চললে বিপদ বেশি হবে। সৎ পথে চলে যারা, তাদের বিরুদ্ধে বেশি কষ্ট, তাদের দুনিয়াতে কষ্ট, কিন্তু আখিরাতে তাদের জন্য রয়েছে জান্নাত। আর সৎ পথে চলে যারা, বর্তমান পৃথিবীতে বিপদে আছে তারা। সৎ পথে চলে যারা, টেনশন পায় বেশি তারা। আর সৎ পথে থাকে যারা, ঈমানদার হলো তারা। আল্লাহ বলছেন যদি তোমরা ঈমান আনো, আমাকে বিশ্বাস করো, 5 রকম পরীক্ষা তোমাদের নেব। কটা পরীক্ষা হবে ঈমানদারের? জোরে বলেন। 5টা পরীক্ষা। কি কি? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা, একদম দ্বিতীয় পৃষ্ঠা 12 নম্বর লাইন, 152, 53, 54 নম্বর আয়াত কোরআন শোনালো, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। যখন তোমরা বলবে ঈমান এনেছি, ঈমানের দাবি যখন করবে, আমি আল্লাহ তোমাদের বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে পরীক্ষা নেব। বিভিন্ন টেনশন আসবে, বিভিন্ন রকমের জুলুমের শিকার হতে হবে, তোমাদেরকে নরহত্যা করা হবে, গণহত্যা করা হবে, কখনো ফিলিস্তিনের মতো শেষ করা হবে, কখনো আফগানিস্তানের মতো শেষ করা হবে, কখনো ইরাকের মতো ধ্বংস করে দেওয়া হবে, কখনো গুজরাট বানানো হবে, কখনো রোহিঙ্গাদের মতো তোমাদেরকে মারা হবে। হাজারো পরীক্ষা তোমাদের হবে। এই ঈমানের কঠিন পরীক্ষায় তোমাদের সকলে এক আল্লাহর উপরে ভরসা করতে হবে। নারায়ে তাকবীর। কার উপরে ভরসা? জোরে বলেন। আল্লাহর উপরে যার ভরসা হবে, সে ব্যক্তি কখনো দুনিয়ার কারোর কাছে মাথা নিচু করবে না। আল্লাহর উপরে যার ভরসা হবে, জীবনে কোনোদিন সে মসজিদ ছেড়ে নামাজ কাজা করবে না। আল্লাহর উপরে যার ভরসা থাকবে, সে জীবনে সুদের মাল খাবে না। আল্লাহর উপরে যার ভরসা থাকবে, জীবনে কোনোদিন কোনো বেঈমান নেতার কাছে মাথা নিচু করবে না। আল্লাহর উপরে যার ভরসা থাকবে, তাকে গুলি করলেও গুলি বুকে লাগবে, পিছনের দিকে ফিরে কখনো তাকায় না। ভয় করব একমাত্র আল্লাহকে, বলি ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআন শোনাচ্ছে ঈমানদারের 5টা পরীক্ষা। প্রথমে ভয় দেখানো হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিনে সবচাইতে বেশি ভয় দেখানো হয়েছে। সকলে গিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন মক্কায় আস্তে আস্তে করে ইসলাম বাড়ছিল, ইসলামের ফলোয়ার্স, ইসলামের অনুসারী বাড়ছিল, আবু জেহেল দেখলো যে আমাদের গদি আর রাখা যাবে না, আমাদের যে ক্ষমতা
ক্ষমতা বেশি দিন হাতে রাখা যাবে না। যেভাবে সকলে ইসলাম কবুল করছে, যেভাবে সকলে মুসলমান হচ্ছে, যেভাবে আল্লাহর দলে লোক আসছে, নবীর আদর্শ আখলাক চরিত্র দেখে কোরআন শুনে সবাই যখন মুসলমান হচ্ছে, আরে আমাদের গদিটা চলে যাবে, আমাদের ক্ষমতা নেতৃত্ব চলে যাবে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটে প্রস্তাব দিল, হয় আরবের সবচাইতে সুন্দরী নারীটা তোমাকে দিয়ে দিলাম, আর তোমাকে সম্পদের পাহাড় দিয়ে দেব, আর তোমাকে একটা সিট, একটা ভালো পদও তোমাকে দিয়ে দেব, নেবে? এটা নিয়ে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত থেকে নিজেকে সরিয়ে রাখো, নিজে নামাজ পড়ো, নিজে কোরআন পড়ো, তুমি তাহাজ্জুদ পড়ো, কোনো অসুবিধা নাই, কিন্তু কলেমার দাওয়াতটা যেন অন্য কাউকে আর, জোরে বলেন, দিও না। তুমি যা করছো আমাদের তো ভিত নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ক্ষমতা চলে যাবে, ক্ষমতা ইসলাম ওয়ালাদের হাতে চলে যাবে। তোমরা সকলে যদি মুহাম্মদ সাল্লামকে মেনে নেয়, তাহলে মুহাম্মদ সাল্লাম নেতা হবে, আর নেতা যখন হবে তখন আবু জেহেলের ক্ষমতা, জোরে বলেন, থাকবে না। ঠিক ইব্রাহিম নবীর জামানায় দেখলো, যখন নমরুদ দেখলো যে শত শত মানুষ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনছে, তার দিকে ঝুঁকে যাচ্ছে, তার কথা শুনে হেদায়েত হচ্ছে, নমরুদ দেখলো আরে সর্বনাশ, আমি এতদিন রাজত্ব করে আসছি, হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে নবুয়াতের দাবি করে হাজার হাজার মানুষ তার কথা শুনে আকৃষ্ট হচ্ছে, সকলে যদি মুসলমান হয়ে যায় আমার ভিতটা তোই নষ্ট হবে। ঠিক একই সিচুয়েশন তৈরি হয়েছিল হযরতে মুসা নবীর জামানায়। মুসা নবী যখন ঈমানের দাওয়াত দিল, কলেমার দাওয়াত দিল, বনি ইসরাঈলা নবী মুসার উপরে ঈমান আনতে শুরু করলো, কয়েকজন মানুষ যখন তার দলে মিশতে শুরু করলো, ফেরাউন দেখছে তার অবস্থা খুব একটা ভালো নয়, তার বাড়িতে খেয়ে, তার বাড়িতে বড় হয়ে, তার টাকায় লালন পালন করে, তার ফেরাউনের টাকায় মুসা নবীর ছোটবেলায় পোশাক পরে সেই ব্যক্তি কিনা মুসা নবী ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ফেরাউনের বিরুদ্ধে সে আল্লাহর জমিনে আল্লাহর ক্ষমতা চলবে ঘোষণা করলো। তখন ফেরাউন বলল না, এটাও মোটে সুবিধা হবে না। তাই তারা কি করতে লাগলো? ভয় দেখাতে লাগলো। আজও আমাদেরকে, প্রত্যেক মুসলমানদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য টেলিভিশন চ্যানেল, বিভিন্ন খবরের পত্রিকা খুললে দেখবেন মুসলমান নামের শেষে একটা জঙ্গি শব্দ থাকবে। যে কোনো জায়গায় জঙ্গি হামলা হলো, 500, 700, 1000, 2000 লোক মারা গেল, যদি খ্রিস্টান হয়, যদি অমুসলিম হয়, যদি জৈন হয়, তাদের নামের শেষে বলা হয় বন্দুকবাজ, এরা কোনোদিন জঙ্গি না। আর একটা মুসলমান কিছু করলে সঙ্গে সঙ্গে জঙ্গি। এই যে নাটকটা, জঙ্গি জঙ্গি নাটক, দিল্লি বিস্ফোরণ হলো, সঙ্গে সঙ্গে মুসলমানরা জঙ্গি হয়ে গেল। এই যে পয়েলগাঁও বিস্ফোরণ হয়ে গেল, মুসলমান সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষে জঙ্গি হয়ে গেল। তারপরে যে কোনো প্রান্তে দেশের বিস্ফোরণ হলেই, কোনো একটা কিছু হলেই মুসলমানরা জঙ্গি। কি ভাই বলছে না, বলে না? যা কিছু হচ্ছে জঙ্গি। কলকাতায় গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন একজন প্যাডিস বিক্রেতা, দেখেছেন না? ব্রিগেডের ময়দানে একটা গরিব মানুষ, আরামবাগের ওই রিয়াজুল শেখ, 22 বছর ধরে প্যাটিস বিক্রি করছে, প্রকাশ্য দিবালকে তাকে মারা হলো, তার খাবারের সমস্ত ব্যবসার প্যাটিসগুলো ছড়িয়ে দেওয়া হলো, এমন ভয়ে তাকে দেখানো হলো, যারা মেরেছে তারা 24 ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল, তাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নিল, আর প্যাটিস ওলার বিরুদ্ধে আরো মিথ্যা মামলা দিয়ে কেস করা হলো। বেচারি কলকাতা ছেড়ে এখন আরামবাগে গিয়েছে। আপনি ভাবতে পারছেন, কলকাতার মতো জায়গায় যদি একজন ব্যবসায়ী নিরাপদ না থাকে, আপনি যেখানে যাবেন সেখানে আপনার ধাওয়া করছে। এই যে ভয়ের পরিবেশ, সন্ত্রাসের পরিবেশ, টুপি দাড়ি দেখলেই জঙ্গি, কোরআন শুনলেই যেন জঙ্গিবাদ, মাদ্রাসা মানে জঙ্গিদের আতুর ঘর, এটা একদিনে কিন্তু হয়নি। এই বিষ, এই রকম মানুষের মনের মধ্যে বিষ একদিনে হয়নি। আপনারা বলুন তো, সৌদি আরব ইসলামী রাষ্ট্র নাকি খ্রিস্টান রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র, কিন্তু সৌদি আরবে কয়েক লক্ষ হিন্দু কাজ করে, বাহরাইনে কয়েক লক্ষ হিন্দু চাকরি করে, কুয়েতে কয়েক হাজার হিন্দু চাকরি করে, আপনার মিশরে কয়েক লক্ষ অমুসলিম কাজ করে, আপনি ইন্দোনেশিয়ায় চলে যান সেখানে কয়েক লক্ষ হিন্দু বাস করে, মালয়েশিয়ায় চলে যান কয়েক লক্ষ হিন্দু সেখানে বাস করে, বাংলাদেশে চলে যান সেখানে 7 থেকে 8% হিন্দু বাস করে, আফগানিস্তানে যান, পাকিস্তানে যান, পৃথিবীর প্রত্যেকটি দেশে যাবেন, বিভিন্ন দেশে 1%, 2% করে আমাদের হিন্দু ভাইরা কাজে হোক সেখানে বিভিন্ন ভাবে ছড়িয়ে আছে। কোনদিন শুনেছেন পৃথিবীর জমিনে কোন রিপোর্ট, একটা আজও পর্যন্ত কোন ভিডিও ভাইরাল হয়েছে যে সৌদি আরবে বলুন, মিশরে বলুন, কুয়েতে বলুন, কাতারে বলুন, জর্ডানে বলুন, ইরানে বলুন, ফিলিস্তিন বলুন, মালয়েশিয়া বলুন, যে কোনো পৃথিবীর মুসলিম রাষ্ট্র 57টার মধ্যে একটা মুসলিম রাষ্ট্রে ভারত থেকে একজন হিন্দু কাজে গিয়েছিল, ভারত থেকে একজন অমুসলিম কাজে গিয়েছিল, ভারত থেকে একজন খ্রিস্টান কাজে গিয়েছিল, কিংবা একজন জৈন, একজন শিখ কাজে গিয়েছিল,
আর জোর করে তার গলায় ছুরি দিয়ে অথবা তাকে জোর করে তাকে কলেমা পড়িয়ে মুসলমান করা হয়েছে? প্রমাণ আছে? জোরে বলেন। কোনদিন, আজকে তো ভিডিও ছাড়া কোনো কাজ হয় না, প্রত্যেকের হাতে মোবাইল, আর মোবাইল মানে প্রত্যেকেই সাংবাদিক। কি ভাই, ঠিক কিনা বলেন? মোবাইল মানে প্রত্যেকের হাতে ক্যামেরা আছে, যে কোনো একটা কিছু ঘটলে আমরা 1 সেকেন্ডের মধ্যে খবর পেয়ে যাই। যাই কি যাই না? যাই কি যাই না? এই যে আপনাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ হচ্ছে না? হ্যাঁ না বলে না? হচ্ছে কি হয় না? গত সপ্তাহে দেখলাম জুমার নামাজ হলো, তাই তো? কত হাজার মানুষ নামাজ পড়তে গেল। আমাদের হুমায়ুন স্যারও গিয়েছিল না? কি বুঝলেন? আর আমাদের যে মাওলানা সাহেবের নামটা কি ভুলে যাচ্ছি, হ্যাঁ, কারি রিয়াজতুল্লাহ সাহেব, আমার খুব ভালো মহব্বতের মানুষ, উনি জুমার নামাজ পড়ালেন। তো আপনারা বেলডাঙ্গায় গিয়ে নতুন বাবরি মসজিদে নামাজ পড়ছেন, হাজার হাজার মানুষ যাচ্ছেন, এই খবরটা 1 সেকেন্ডের মধ্যে, 1 মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর 700 কোটি মানুষ দেখছে যে 1992 সালে বাবরি ভাঙা হয়েছিল, কিন্তু বেলডাঙ্গায়, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গলে আবার একটা নতুন বাবরি হচ্ছে, সেখানে নামাজ হচ্ছে। কি ভাই, দেখেছে না? দেখে নাই? এটা কিসের দ্বারাই হলো? সোশ্যাল মিডিয়া, এই মোবাইলের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো বাবরি হচ্ছে। বাংলাদেশেও তারা আমাদের এই বাবরি নিয়ে তারাও বেশ দেখি উৎসাহ। কি ভাই, ঠিক বলছি না ভুল বলছি? তো এটা কিসের দ্বারা সম্ভব হচ্ছে? মোবাইলের মাধ্যমে। আমি আব্দুল্লাহ জুবায়ের চ্যালেঞ্জ করছি, তাম পৃথিবীতে, সৌদি বলুন, কুয়েত বলুন, কাতার বলুন, কুয়েত, কাতার, সৌদিতে, দুবাই, হাজার হাজার হিন্দুরা চাকরি করে আমাদের দেশের। একজন হিন্দু কোনদিন দেখেছেন দুবাই, কুয়েত, কাতারে সেখানে হিন্দু বলে তাকে জোর করে গরুর মাংস খাওয়ানো হয়েছে? হ্যাঁ বা না বলুন? হয়নি। কোন একজন হিন্দুকে তাকে কলেমা বলে, কলেমা না বলতে পারলে তাকে পেটানো হয়েছে? হয়নি। কেন হয়নি? কোরআন আমাকে বলে দিয়েছে। 3 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, সূরার নাম বাকারা, আয়াত নম্বর 256। কোরআন কি বলেছে? লা ইকরাহা ফিদ্দীন, নারায়ে তাকবীর। এটা কোরআন। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। একদম আয়াতুল কুরসির পরের আয়াত এটা, একদম 3য় পারার 1ম পৃষ্ঠার একদম শেষ আয়াত এটা। কোরআন কি শোনাচ্ছে? লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ধর্মে কোনো জবরদস্তি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কাউকে জোর করে কলেমা পড়াতে বলে না, ইসলাম কাউকে জোর করে মুসলমানি দেয় না। কোনদিন শুনেছেন এই যে কোন অমুসলিমকে জোর করে কেটে নেওয়া হয়েছে? শুনেছেন? ইসলাম কোনদিন জোর করে কাউকে দাড়ি রাখতে বলে না, ইসলাম কোনদিন জোর করে বুকে বন্দুক ধরে কলেমা পড়াতে বলে না। যদি ইসলাম কাউকে জোর করে কলেমা পড়াতে বলতো তাহলে 800 বছরের ভারতবর্ষে একটাও অমুসলিম খুঁজে পাওয়া যেত না। অনেকে বলে সম্রাট বাবর 1529-28 খ্রিস্টাব্দে ওখানে রামের মন্দির ছিল, মন্দিরটা ভেঙে সম্রাট বাবর সেখানে বাবরি মসজিদ করেছে, এটা অনেকে বিশ্বাস করে, অনেকে বলে। আর যেদিন 2019 সালে বাবরি মসজিদের পূর্ণাঙ্গ রায় যেদিন বার হলো, রায়ের কপি আজও পর্যন্ত ইন্টারনেটে আছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই বলে রায় লিখেছিল যে তলায় রাম মন্দির ছিল, কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ পাওয়া গেল না, তবে বিশ্বাসের উপরে ভিত্তি করে রায় দিলাম।
বিশ্বাসের উপরে ভিত্তি করে কি দিলাম? জোরে বলুন। কথাটা ব্যাখ্যা কিছু জানেন? বুঝতে পারছেন কি বলছি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছে এখানে যে মন্দির ছিল আর সম্রাট বাবর যে বাবরি মসজিদ করেছিল না, ভেঁওর উপরে মসজিদ করেছে এরকম কোন প্রমাণ প্রত্নতাত্ত্বিক যারা মাটির তলায় ASI, যারা মাটির ভিতরে যারা প্রত্নতত্ত্ববিদ যারা গবেষণা করে, তাদের গবেষণায় উঠে এসছে সেখানে পূর্ণাঙ্গ একটা মন্দিরের স্ট্রাকচার ছিল এরকম কিছু পাওয়া যায় নাই। তাহলে কিসের ভিত্তিতে রায় দেয়া হলো রাম মন্দির হবে? ভারতবর্ষের বেশিরভাগ মানুষের বিশ্বাস, আবেগ যে এখানে মন্দির ছিল। কি বলছি কথা বুঝতে পারছেন না? এই পাড়ার একটা ছেলে, তার নাম হচ্ছে হাসান। হাসান একটা ছেলে বিয়ে করেছে, মেয়েটার নাম হচ্ছে জুলাইখা। মেয়েটার বাড়ি ডোমকল বা জলঙ্গি, ওরকম চরম পরম সুন্দরী, দেখতে দেখলেই লোক পাগলা হয়ে যাবে। তো মেয়েটা একদিন রাস্তায় বার হয়েছে, একটা জোয়ান ছেলে মেয়েটার দিকে একবার দেখে ও আর খায় না, ঘুমায় না, পুরো পাগল হয়ে গেছে। ওর মা বলছে বাবা কি হয়েছে, শরীর খারাপ? বললে না মা, আমি ও বলা যাবে না। পাড়ার সব লোক সব ছেলেদের সাথে বলছে যে হাসানের যে বউটি দেখেছি এত সুন্দর, ওরকম সুন্দর মেয়ে আমাদের এই এলাকাটার নাম কি জানো? শ্রীপুর। ওরকম শ্রীপুর দূরের কথা, এরকম মুর্শিদাবাদ জেলার মধ্যে এত সুন্দর মেয়ে নাই। তো আমার বিশ্বাস ও আমার বউ হবে। কি বলছে ওই ইয়াং ছেলেটা? কি বলছে? যে আমার বিশ্বাস আমার বউ হবে। ও পাড়ায় সবার সঙ্গে গল্প করছে আমার বিশ্বাস, ওটা আমার বিশ্বাস। বলুন তো, ও যদি বিশ্বাস করে থাকে আর মনে মনে ভেবে থাকে যে আমার বিশ্বাস, আমি মন থেকে একদম পুরো কনফিডেন্স যে আমার বউ, সত্যি কি ওটা তার স্ত্রী হবে? জোরে বলেন। সারা পৃথিবীর সব মানুষ যদি দাবি করে যে কাবা শরীফটা আমাদের একটা শিবের মানে ঘর, তাহলে ওটা কি শিবের ঘর হয়ে যাবে? আমরা মুসলমানরা যদি জোর করে কোনো মন্দিরকে বলি যেটা আমাদের মসজিদ, মসজিদ হবে? হবে না। মসজিদ নির্মাণ করার আগে সেই জায়গাটা প্রথমে আল্লাহর সম্পত্তি হতে হয়, অক্ষ সম্পত্তি হয়। আপনারা তামাম ভারতবর্ষের 28টি রাজ্য ঘুরুন, কাশ্মীরে যান, জম্মুতে যান, আন্দামানে যান, আপনি হরিয়ানায় যান, ঝাড়খণ্ডে যান, বিহার, তেলেঙ্গানা, যত রাজ্য আছে প্রত্যেকটি রাজ্যে ঘুরুন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, এমন একটা জুমার মসজিদ দেখাতে পারবেন না যে জায়গাটা রেলের জায়গা, পিডব্লিউর জায়গা, সরকারি জবরদখল করা জায়গা, কিংবা সেই জায়গাটা কোনো মালিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আর জোর করে মুসলমানরা মসজিদ করে নামাজ পড়েছে, এরকম আছে পৃথিবীতে? জোরে বলুন। রেলের জায়গা, বাস স্ট্যান্ডের জায়গা, সরকারি জায়গা, পিডব্লিউর জায়গায় মসজিদে নামাজ হবে? হবে না। সম্রাট বাবর কি এত পাগল, এত গাঁজাখোর ছিল যে একটা মন্দিরের উপরে তিনি মসজিদ বানাতে যাবেন? আর যদি বা মন্দিরের উপরে মসজিদ বানাতে গেল, সম্রাট বাবরের জামানায় তিনি যখন রাজা ছিলেন, তিনি যখন দেশ শাসন করেছিলেন, তার কাছে প্রায় 100 বেশি শতাধিক হিন্দু তার যুগে চাকরি করত। কই তারা প্রতিবাদ করে তারা চাকরি ছাড়লো না কেন? যে আমাদের মন্দিরকে মসজিদ বলা হয়েছে, আমরা চাকরি ছেড়ে দিই। এই যে মিথ্যা একটা কথা ভারতবর্ষের মানুষের মনের মধ্যে, হিন্দুদের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে মুসলমান মানেই এরা মন্দির ধ্বংসকারী, মুসলমান মানেই এরা গরুর মাংস খায়, মুসলমান মানেই এরা হিন্দুদেরকে ঘৃণা করে। এই যে মিথ্যা বিষ 1925 সাল থেকে 2025 সাল পর্যন্ত 100 বছর ধরে হিন্দু ভাইদের মনে বিষ যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই বিষ একদিনে বার হবে না, বরং যত দিন যাবে আরো বাড়বে। আমার কথা ক্লিয়ার। সারা পৃথিবীতে প্রায় প্রত্যেকটি মিডল ইস্ট মুসলিম দেশগুলিতে হিন্দুরা চাকরি করে, কোনো একজন হিন্দুকে জোর করে মুসলমান বানানো হয়নি, কলেমা পড়ানো হয়নি, গরুর মাংস খাওয়ানো হয়নি। আর তোমরা আমাদের বলো সাম্প্রদায়িক, আমাদের বলো আমরা নাকি জঙ্গি, আমরা নাকি জোর করে ধর্মান্তরিত করি। অথচ কলকাতার জমিনে ব্রিগেডের মতো জায়গায় একজন প্যাটিস বিক্রেতাকে তোমরা মেরে তাকে সেখান থেকে বার করে তার রুটি রুজি, একটা গরিব মানুষের খাবার রুজি
এইটুকুই তোমরা কেড়ে নিয়েছো, তোমরা আমাদের বলো অসহিষ্ণু, তোমরা আমাদের বলো জঙ্গি। ইসলাম কি শুনিয়েছে? আমি কোরআন থেকে কথা বলেছি, গল্প নয়। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। কলেমা পড়ো না তো কতল করে দেব, কলেমা পড়ো তা না হলে মুসলমান না হলে মেরে দেব, মুসলমান না হলে তোমাকে ভাগিয়ে দেব। এই কথাটা কোনোদিন সত্য কথা? হুমায়ুন স্যার আপনাদের কাছের এমএলএ, তার বাবরি মসজিদ নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, পারে না? পারে না? অনেক পক্ষে বিপক্ষে অনেক মতামত অনেকে দিয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এখন এমন ভাবে একটা প্রেজেন্টেশন করা হচ্ছে, তিনি নাকি বলেছিলেন যে মুর্শিদাবাদের 70 ভাগ আমরা 30 ভাগ হিন্দুকে কেটে ভাগীরথীতে পাঠিয়ে দেবো। কি বলছি কথা বুঝতে পারছেন না? এই যে বাজে আজে বাজে কথাগুলো মুসলমানদের বিরুদ্ধে, 24টা ঘন্টা আপনি টেলিভিশনের চ্যানেল খুলবেন, কোনো খবর নাই, শুদ্ধ হিন্দু মুসলমানের খবর, শুদ্ধ এই সমস্ত খবর। মনে রাখবেন, আমরা মুসলমান যারা, আমরা অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, আমরা অপর ধর্মের দেবতাদের প্রতি শ্রদ্ধাশীল। আমার কোরআন বলে দিয়েছে, তুমি কোনো হিন্দুদের দেবদেবীকে